সকাল বিকাল নির্জনে একা একা বসে একাকিত্বভাবে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে, হুজুর আমার ভাগ্য খারাপ, শুধু পিছু টান, কোনো কাজে সফল হতে পারি না। যদি আপনি এই দোয়াটি সকাল এবং বিকালে নির্জনে বসে একা একা আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার কাজকে সফল করে দিবে, আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দিবে এবং প্রতিটা কাজে আপনি সফল হবেন, সফলতা পাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা তো বলি এই গাড়ি আমার, বাড়ি আমার, এই সম্পদ আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এখন ছত্র মালিক একমাত্র আল্লাহ। এই আসমানে যা আছে তার মালিক আল্লাহ, এই জমিনে যা আছে তার মালিক আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আপনি মরার পরে আপনার ঘর পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, আপনি মরার পরে কোনো কিছুই খবরে যাবে না। কবি বলেন, ঘর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি গর দিনে হা গর চোরস্তম শৌকত সুরত বুয়াদ চাহে চো বহরামে দরগুরত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান, শেষ পর্যন্ত আপনাকে কিন্তু 3.5 হাত কবরে যেতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্জনে বসে যদি তুমি দোয়াটি 3 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই আপনার উদ্দেশ্য সফল করবে। এই দোয়াটি পাঠ করবার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, বিজোড় সংখ্যা, কারণ আল্লাহ তাআলা বিজোড় পছন্দ করেন। দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়লে ভালো, না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুরূদ পাঠ করতে পারেন। বুখারী শরীফের 2736 নম্বর হাদিস, আল্লাহ বেজোর সংখ্যা পছন্দ করেন। এবারে দুরূদ শরীফ পাঠ করবার পরে সূরা বাকারার 201 নম্বর আয়াতটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাত তুলে মুনাজাতের মধ্যে আপনি এই দোয়া পাঠ করতে পারেন। নফল নামাজের সাজদার মধ্যে আপনি এই দোয়া পাঠ করতে পারেন। এই দোয়াটি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে। নবী, আপনি যখন কোনো কিছু চাবেন, এই দোয়ার মাধ্যমে চাবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা পূর্ণ করে দেব। আপনি যা চাবেন তাও দিব, আর যা না চাবেন মনে থাকে না সেটাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। এই জন্য নির্জনে বসে এই দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আপনার সব উদ্দেশ্য সফল হবে, আপনার সব উদ্দেশ্য সফল হবে। মনে রাখবেন, নেক উদ্দেশ্য যদি হয়, অবশ্যই আপনার সব উদ্দেশ্য সফল হবে। আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করে